হ্যাঁ আম্মা, আমি দুবাই থেকে ইন্ডিয়ার এয়ারপোর্টে নামছি, এই তো হেঁটে হেঁটে বাড়ি আসছি। না, ইন্ডিয়ার লোকাল বাসে উঠতে একদম ভালো লাগে। ইন্ডিয়ার লোকাল বাস গেলে একদম ইন্ডিয়ার মেয়েদের মতো। যে জায়গায় ঢুকতে গেলে অনেক ঠেলাঠেলি করে ঢুকতে হয়, কিন্তু বেরোনোর সময় লাথি মেরে বের করে দেয়। হ্যাঁ মা, তোমাদের জন্য সবকিছু বিদেশ থেকে নিয়ে এসেছি। হ্যাঁ মা, এই প্রবাসীদের দুঃখ একটাই, কখনো ঠিক মতো জিজ্ঞাসা করে না খেয়েছি কিনা। ফোন দিলেই এইটা নিয়ে এসেছি কি ওইটা নিয়ে এসেছি, এটাই আগে প্রশ্ন। হ্যাঁ, আমি বলার পর এখন খাওয়ার কথা তো বলবাই তোমরা। হ্যাঁ, এখনো কিছু খাই না, এই তো এই জায়গায় একটা সিঙ্গাড়ার দোকান পেয়েছি। আচ্ছা, এটা সিঙ্গাড়ার দোকান না? হ্যাঁ ভাই, এটা সিঙ্গাড়ার দোকান। সিঙ্গাড়া দাও তো খাই। লেন ভাই। লগে একটা লেচু দেন। কি চাইবি তুই? আরে একটা নেচু দেন, খাবো। তুই কোন দেশের প্রেসিডেন্ট? সামান্য একটা সিঙ্গাড়ার লগে তুই লেচু খাইবি? এই ওই তোরা মেম্বারের কাছে নিয়ে যা তো। আরে আমার দোষটা কি সেটা তো বলবেন আমাকে। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব। সকাল সকাল কে তোদের কি এত ডাকাডাকি? রাতের বেলায় ঘুমাতে দেন না তোদের মেম্বার নেই, আর দিনের বেলায় তোরা। কি হয়েছে তোদের? কি নিয়ে এত সালিশ? মেম্বার সাহেব, সিঙ্গাড়ার লোকে লেচু খাইতে চাইছে। কি সামান্য একটা সিঙ্গাড়ার লগে লেচু চাইছে? দে ও লেচু আর পিছন দিয়ে ভরে দে। না, ওর পেছন দিয়ে দেয়া যাবে না। যদি দিতে মন যায় তো আমার পেছন দিয়ে দেন। ওটা বার করে ধুয়ে মুছে শ্বশুরবাড়ি নিয়ে যাবো। মেম্বার সাহেব, কি এমন আমি অপরাধ করেছি যে এই বিষয় নিয়ে সালিশ হচ্ছে? শুধু একটা লেচু চাইছিলাম। সামান্য নেচু মানে নেচুর যা দাম। তুই জানোস না ইন্ডিয়ার কোনো সাধারণ মানুষ নেচু খাইতে পারে না। হাতে গোনা কয়েকজন ধনী ব্যক্তি নেচু খেতে পারে। আমি আমার সম্মত জায়গা জমি বিক্রি করে শুধু একটা নেচুর পাতা কিনি, সকাল বিকাল শুধু সেন শুনি। এরকমই চলতেছে ইন্ডিয়ার মানুষের জীবন। কি ইন্ডিয়াতে এত কিছু ঘটে গেছে? আমি আগে জানলে দুবাই থেকে স্বর্ণ নালে এসে নেচুর গাছ নিয়ে আসতাম আমি। তার মানে তুই ইন্ডিয়াতে ছিলি না? যা, তোকে এবারকার মতো মাফ করে দিলাম। ইন্ডিয়ার মানুষের কাছে টাকা পয়সা চাইবি দিয়া দিবে, কিন্তু লেচু চাইবি একদম ভইরা দিবে। ঠিক আছে মেম্বার সাহেব। কই গো মেম্বার নি, নেচুর বিচিটা নিয়ে আসো তো। অনেক খোঁজার পর আমি একটা লিচু পেয়েছি। ওই মালটা দেন। আগে টাকা। ওই টাকা দে, টাকা দে, টাকা। আরে এটা তো আমার থেকেও ছোট। আরে তুই যে টাকা দিয়েছিস। সমস্যা নাই, রিচার্জ করার জন্য এই লেচুটি কি যথেষ্ট। আব্বা তাড়াতাড়ি আসেন, স্যার ফোন দিছে। মিটিং এ লেট হয়েছে, কতবার বলছি আপনাকে গাড়ি কিনতে। আরে গাড়ি কিনতে হবে না, গাড়ি চালানো না ভালো না। ভালো মানুষ কখনো গাড়ি চালায় না। আজ থেকে 14 বছর আগে গাড়ি চালাইছিলাম। গাড়ি চালানোর লেগে তোর মতো একটা অপরাধ আমার সামনে। আব্বা আমি তো প্রয়োজনের লেগে বলছিলাম। আমিও আমার বাপকে এটাই বলেছিলাম, আমি এটা দেখার লেগে তোর পেছ যাইতাছি। ভালো মানুষ কখনো গাড়ি চালায় না। এখন কোথায় যাস তাই দেখবো আমি। তোদের সায়েন্টিস্ট স্যারের নামে মিটিং এ তোরা কোথায় যাস সেটাই আমি দেখবো। সায়েন্টিস্ট স্যারের নামে যদি অন্য কোনো কিছু দেখি তাহলে তোর খেলা শেষ করে দেবো। আচ্ছা আব্বা, যাওয়ার সময় আপনাকে লেচু নিয়ে যেতে বলছি। যা, লেচুর দাম আমার 2টা তো হবে না, লঙ্গে তোর 2টা লাগবে। কেমন আব্বা? লেচু খাওয়ার লেগে না, এটা দিয়ে আমি একটা রিচার্জ করছি। আয় তোরা ল্যাবের ভিতরে আয়। চল একটা জিনিস দেখা তোদেরকে। আরে এটা দিয়ে ঢোকার সময় তোমার এক্স এর কথা মনে পড়ে গেল। ওই দেখ